এই মোবাইলটা দেখতে পাচ্ছেন চার্জ হয় মানে 100% চার্জ হয়, কিন্তু হাতে খোলে না, মানে হাতে যে পাওয়ার সুইচ আছে এটা কাজ করে না। তোই আমাকে কাস্টমার বলছে ভাই একটু পাওয়ার সুইচটা একটু ঠিক করে দেন। আমি তার সাথে একটু পাওয়ার সুইচটা মনে করছি যে সুইচটা নষ্ট, সুইচটা ঠিক করে দিলে এটা চলবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চাপাচাপি করছে, এটা কিন্তু পাওয়ার সুইচ আইয়ে না বা চার্জিংয়ের কোনো কিছু দেখে না। চার্জার যখন খুলছি তখন দেখতে পাচ্ছেন এখানে 100% দেখাইছে, মানে এটা চার্জ হচ্ছে, সেটটা রানিং আছে, কিন্তু এটা পাওয়ার অন হয় না। তো আমরা কি করবো, এটা খুলে নিবে। আমরা তো একদম একদম বৃত্তি খুবই খুশি, একটু ঘষা দিলে বা চার্জারের দূরও পাওয়ার সুইচটা ফাটলে ঠিক হয়ে যাবে। আজকে দেখে রাখেন কিভাবে পাওয়ার সুইচ চেঞ্জ করতে হয় এই ধরনের মোবাইল। তো এটার ভিতরে আছে ফিঙ্গারপ্রিন্ট এবং পাওয়ার সুইচ। তো আমরা দেখতে পাচ্ছেন মোবাইলটা খুলেছি, খোলার পর এখন কি করব, আমরা এখান থেকে পাওয়ার সুইচটা এখান থেকে খুলবো, খুলে এখানে দেখবো যে মোবাইলটা ঠিক হয় কি না। তো আপনারা যারা এই মোবাইল ফোনগুলো কাজ করেন তাদের জন্য ভিডিওটা খুবই শিক্ষণীয়। তো দেখতে পাচ্ছেন আমি একটা সুইচ খুলেছি, তারপরেও এটা এখানে পাওয়ার আসে না, সুইচে কোনো কাজ করে না, মানে এখানে কোনো লাইনে নাই। মানে ভিতরে যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ড থেকে এখানে এটার মধ্যে কোনো মানে লাইনে নাই। তো আমরা কি করব, এটা খুলে ফেলবো, উপরের যে নাটটা আছে এগুলো খুলে ডাকনাটা খুলবো। এখান থেকে আপনাকে বুঝতে হবে দুইটা কানেকশান আপনাকে টানতে হবে সুইচের জন্য। কারণ আপনি এখানে দেখছেন আমি এখানে লাস্ট পিনে এবং এখানে বোর্ডের সাথে শর্ট করে আমি দেখছি যে মোবাইলটা অন হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অন হয়েছে, মানে এখানে মোবাইলটা ঠিক আছে, কিন্তু সুইচের গোয়ার ভিতরে কোনো কানেকশন নাই, এই কারণে এটা চলতে আসে না। তো বন্ধুরা এখানে আপনাদেরকে আমি পিকচারের মাধ্যমে দেখা দিচ্ছি, এইখানে যে ইলেকট্রন লাস্ট পিন, যে জ্যাকের যে লাস্ট পিন, এইটাই হচ্ছে মেন পাওয়ার সুইচ। আরেকটা হচ্ছে আপনি নেগেটিভে লাগাই দিবেন, মানে যে কোনো বোর্ডের নেগেটিভ অপশনে আপনি যে কোনো একটা তার লাগাই দিবেন। তো দেখছেন আমি পজিটিভে একটা তার লাগানোর পর এখন এখানে যখন আমি বডির সাথে কানেক্ট করি, এই যে দেখুন বডির সাথে কানেক্ট করলে কিন্তু এটা অন অফ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই বডির সাথে এটাকে কানেক্ট করছি, পাওয়ার অন হয়েছে, পাওয়ার অফ হয়েছে। তো আপনি নেগেটিভটা এই দিক থেকে নেবেন বা আপনি যে কোনো জায়গা থেকে নেগেটিভ নেবেন। আমি এক জায়গা থেকে নেগেটিভটা নিয়ে দুইটা তার একটা সুইচের গোয়াতে আমি দুইটা তার কানেকশন করে দিচ্ছি, বাস আমাদের আর কোনো ঝামেলা নাই। তো আপনারা এই কাজটা করতে পারবেন খুবই সহজে, যারা একবার দেখে হচ্ছে না তারা দুইবার দেখবেন। তো দেখতে পাচ্ছেন সুইচ লাগানোর পর এখন টেস্ট করছি, সুইচে কিন্তু অ্যাকুরেট কাজ করছে। কারণ আমরা অনেক সময় দেখা যায় ভালো সুইচ বা ভালো ফোন কিন্তু তার জ্যাকের কারণে বা তার কানেকশনের কারণে এটা নষ্ট করে ফেলি। আমরা কি করি, আগে চেক করি না। তো ঠিক এইটার বেলাও এমনটা হয়েছে, আমি চেক না করে কিন্তু সুইচটা খুলে ফেলছি, আমি মনে হচ্ছে সুইচ খারাপ, কিন্তু আসলে মেন লাইন যেটা রেবন দিয়ে এসেছে লাইনটা কেটে গেছে। তো অবশেষে এটাকে সুন্দর করে ফিটিং ফাটিং করে আমি কাস্টমারকে বুঝিয়ে দিলাম। আপনারা দেখে এটা শেখার দরকার আছে, কারণ আমরা এই কাজগুলো শিখতে শিখতে আমরা একজন অভিজ্ঞ টেকনিশিয়ান হব। কারণ দৌড়িয়ে কেউ কাজ শিখতে পারে না, কাজ শিখতে হলে অনেক পরিশ্রম করা লাগে। তো যারা এই কাজটা শিখছেন, যারা ভিডিওটা দেখছেন, যাদের কাছে মনে করেছেন যে আপনার কাছে ভালো লেগেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ।